নমস্কার বন্ধুরা, স্বাগতম এডিপি ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কুল বা বড়ই গাছের একটি বিশেষ গল্প। প্রায় 2 মাস আগে আমার বড় ভাই অনেক আশা করে এই গাছটি এনে দিয়েছিল, কিন্তু এখনো গাছের কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না। তাই আজ আমি সিদ্ধান্ত নিলাম গাছটিকে নতুনভাবে একটি বালতিতে রিপোর্টিং করব। প্রথমে গাছের চারপাশের আগাছা পরিষ্কার করে জিও ব্যাগ থেকে গাছটি সাবধানে বের করলাম। গাছের শিকড় ঠিকভাবে বসানোর জন্য কিছু মাটি ছাঁটাই করলাম। মাটি ছাঁটাইয়ের কারণ হলো নার্সারিতে গাছের জন্য মাটি তৈরির সময় তেমন জৈব সার ব্যবহার করে না। অনেকেই ভাবতে পারেন তাহলে নার্সারির গাছ এত সুন্দর কেন? নার্সারির গাছ এত সুন্দর হওয়ার কারণ হলো ওনারা রাসায়নিক সার ব্যবহার করে। রাসায়নিক সার ব্যবহার করলে গাছ কিছু সময়ের জন্য সুন্দর ও সতেজ দেখাবে। এই জন্য আমি জৈব সার মিশ্রিত উর্বর মাটি দিয়ে গাছটিকে সুন্দরভাবে বসিয়ে দিব। এখন থেকে নিয়মিত যত্ন নিলে গাছটি নতুন পাতা ও ঢাল বের করবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। আপনাদের যদি এই ধরনের গাছের যত্ন ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। এটি যেহেতু গ্রাফটিং চারা, তাই গ্রাফটিং এর নিচে কোনো ডাল বের হলে তা অবশ্যই কেটে দিতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে কোনো গাছ ছাঁটাই বা শিকড় কাটা গেলে অবশ্যই যে কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, যাতে ছত্রাকের আক্রমণে গাছের কোনো ক্ষতি না হয়। যেহেতু মাটি ছাঁটাইয়ের সময় গাছের শিকড় কাটা গিয়েছে, তাই ছত্রাক থেকে রক্ষা করার জন্য আমি ছত্রাকনাশক মিশ্রিত পানি দিয়ে গাছটিকে ভালোভাবে ভিজিয়ে দিব। আজ এই পর্যন্ত। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।